মহতারাম, ওই দেশে রাজতন্ত্র চালু হচ্ছে, তার বিরুদ্ধে কয়টি কথা বলেছেন? ওখানে মহিলারা এখন ড্রাইভিং করছে, মহিলাদেরকে শপিং মলে ম্যানেজার বানানো হচ্ছে, মহিলাদেরকে টেনে টেনে ঘর থেকে বের করে ফেলা হচ্ছে, ওখানে সিনেমা হল খোলা হয়েছে। সে বিষয়ে সৌদি সরকারের বিরুদ্ধে আপনি কয়টি কথা বলেছেন? আচ্ছা, যাই হোক, আমি এবার সংক্ষেপে বলি, যেহেতু সময় বেশি হয়ে গেছে কিছুটা। এখানে যেটা আমরা বলতে যাচ্ছি, ভাই যেটা প্রশ্ন করেছেন যে প্রথমত রাজতন্ত্রের ব্যাপারে ইসলামের দৃষ্টিভঙ্গিটা আসলে কি, এবং ওনার যেটা প্রশ্ন যে আলেমরা রাজতন্ত্রের বিরুদ্ধে কেন কথা বলে না, এই কথাটা তো উনি বলতে চেয়েছেন। আচ্ছা, যাই হোক, হ্যাঁ আমি জানি কারা বলতে চেয়েছে। বিশেষ একটা মতদর্শের লোকেরা যারা মনে করে যে ভোটের মাধ্যমে তারা ক্ষমতা দখল করবেন, যারা হরতাল মিছিল মিটিং দ্বারা রাষ্ট্র পরিবর্তন করবেন, সংবিধানে আল্লাহর বিধান চালু করবেন, তাদের মুখ থেকে এই জাতীয় কথা আমরা শুনতে পাই। আর ব্যাখ্যা দরকার আছে? মনে হয় না। তারাই জাতীয় কথা বলে থাকেন যে রাজতন্ত্র, এটা কেন ওনারা রাজতন্ত্রের বিরুদ্ধে কথা বলেন না, রাজতন্ত্র এত জঘন্য, এই সেই। প্রিয় ভাইরা আমার, প্রথম কথা হচ্ছে ইসলামের আসলে দৃষ্টিভঙ্গিটা কি? রাজতন্ত্রের ব্যাপারে ইসলাম কি আসলে নিষিদ্ধ? ইসলামের দৃষ্টিতে রাজতন্ত্র নিষিদ্ধ নয়। কোন আলেম, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ থেকে শুরু করে ইমাম আবু হানিফা, ইমাম শাফিঈ, ইমাম মালিক, ইমাম আহমদ বিন হাম্বল সহকারে পূর্ব সাহাবদের মধ্যে থেকে কোন আলেমের কোন যদি ফতোয়া থাকে যে রাজতন্ত্র হারাম, সেটা আমাদেরকে পেশ করতে পারে। আমরা কোথাও এখন পর্যন্ত কোনো ফতোয়া পাই নাই যে তারা হারাম ফতোয়া দিয়েছেন। আচ্ছা, আবু হানিফা রাহিমাহুল্লাহর শাসন আমল দেখেন, ওই সময় কিন্তু রাজতন্ত্রের শাসন আমল ছিল। উমাইয়া খেলাফত, আব্বাসী খেলাফত, সমস্ত রাজতন্ত্র ছিল। উবাইদিয়া শাসন আমল, ইসলাম ইতিহাসে রাজতন্ত্রের ইতিহাস বেশি। খেলাফতন্ত্র কোথায়? যেই উসমানী খেলাফতকে খেলাফতন্ত্র বলা হয়, তুরস্ক থেকে যেটা বলা হয়, আপনি খোঁজ না দেখে রাজতন্ত্র ছিল, এটা খেলাফতন্ত্র ছিল না। সমস্ত রাজতন্ত্র, আব্বাসিয়া, উমাইয়া, তারপরে যে উবাইদিয়া, ফাতিমি যেটাকে বলা হয় ফাতিমিয়া শাসন, তারপরে আপনি দেখেন আপনার উসমানী খেলাফত, সম্পূর্ণ কি ছিল? এগুলো রাজতন্ত্র ছিল। আপনি ইতিহাস খুঁজে দেখেন, এবং কোন মাযহাবের কোন ইমাম, কোন সালাফ থেকে কোন প্রমাণ যদি কেউ দেখাতে পারে যে রাজতন্ত্র হারাম, ইনশাআল্লাহ আমরা এটা মেনে নেব। এখন পর্যন্ত আমি কোনো ফতোয়া ব্যাপার পাই নাই। বরং আমরা দেখি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার খিলাফত আলা মিনহাজিন নবুওয়া থাকবে 30 বছর, তারপরে আসবে রাজতন্ত্র। আল্লাহর নবী নিজেই বলেছেন রাজতন্ত্র আসবে। তিনি বলেছেন যে খেলাফত এটা হচ্ছে আমার পরে খেলাফত হবে এবং এটা রহমত হবে, এরপরে রাজতন্ত্র আসবে, হ্যাঁ, সুম্মায়াতুল মুলুকিয়া ওয়ার রাহমা, এরকম বলছে, এবং সেটা রহমত হবে। এবং সাহাবী মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ছেলেকে ক্ষমতা, ইয়াজিদ বিন মুআবিয়াকে ক্ষমতা দিয়ে বলা যায় যে তিনি রাজতন্ত্রের প্রথম প্রচলনকারী, তিনি প্রথম প্রতিষ্ঠা করেছেন। কই সাহাবে কেরাম নাজায়েজ ফতোয়া দিয়েছেন? তারপরে যে সমস্ত ইসলামী শাসক এসেছে রাজতন্ত্রের ভিত্তিতে দেশ পরিচালনা করেছেন। তাহলে আমরা যেটা বলতে চাই প্রিয় সাথী বন্ধুগণ, যে রাজতন্ত্র এটা খারাপ কিছু নয়, শরীয়তে নাজায়েজ কিছু নয়, তবে শর্ত আছে একটা। শর্তটা কি? শর্ত হলো কিতাব এবং সুন্নাহ ভিত্তিক রাষ্ট্র পরিচালনা করতে হবে, এবং যেই দেশ তারা পরিচালনা করবে সেই দেশে শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠা করার যোগ্যতা তার মধ্যে থাকতে হবে। এই দুইটি শর্ত সাপেক্ষে রাজতন্ত্র কোনো সমস্যা নাই, কোনো আপত্তি নেই, শরীয়ত দৃষ্টিতে কোনো বাধা নেই। কি? এক নম্বর হচ্ছে আল্লাহর কিতাব, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহ অনুযায়ী দেশ পরিচালনা করবে, এবং দেশের মধ্যে শান্তি, স্থিতিশীলতা এবং মানুষের জন্য কল্যাণকর একটা পরিবেশ তারা সৃষ্টি করতে পারবে, এতে কোনো আপত্তি নেই, শরীয়তের নাজায়েজ কোনো কিছু নেই। পক্ষান্তরে খেলাফত প্রতিষ্ঠা করলেন, কিন্তু খেলাফতের নাম দিয়ে যদি শিরক বিদআতের প্রচলন ঘটাই, ইসলামের কোনো আইন প্রয়োগ না করে, তাহলে ওই খেলাফতের কোনো মূল্য আছে? শাসন ব্যবস্থার নাম খেলাফত, কিন্তু আইন আল্লাহর বিধান কোনো বাস্তবায়ন নাই, ওইটা খেলাফতের কোনো লাভ আছে বলেন? শুধু মানে মদের বোতলে যদি মধু লিখে রাখা হয়, তাহলে কি মদটা মধু হয়ে যাবে? তাহলে নামের বড়াই করো না কেউ, নাম দিয়ে কি হয়? নামের মাঝে পাবে না কো আসল পরিচয়। তুমি নাম রাখলা খেলাফত, কিন্তু খেলাফতের মধ্যে আল্লাহর বিধান বাস্তবায়ন নাই, এই খেলাফত দ্বারা কোনো মূল্য নাই, কোনো
কাজে লাগবে না। পক্ষান্তরে যদি সেটা রাজতন্ত্র হয়, সেটা যদি আল্লাহর বিধানকে বাস্তবায়ন করে, আল্লাহর হুকুম তাওহীদকে বাস্তবায়ন করে, সুন্নাহকে বাস্তবায়ন করে, শিরক থেকে মানুষকে নিষেধ করে, সতর্ক করে, বেদাতের ব্যাপারে তারা কার্যক্রম পরিচালনা করে, এই রাজতন্ত্র হাজারো গুণ, লক্ষ লক্ষ গুণ ভালো খেলাফততন্ত্র থেকে, যে খেলাফত নাম দিয়ে শিরক বিদআতের সয়লাভ ঘটায়। আপনি যে উসমানী খেলাফতের কথা চিন্তা করে দেখেন, যারা খেলাফত করেন, ওই খেলাফতে কি ছিল, তাদের ইতিহাস আপনি করে দেখেন, কত নোংরাভাবে রাষ্ট্র পরিচালনা করতো, শিরক এবং বিদআতের সয়লাভ ঘটিয়ে দিয়েছে তারা। মদিনাকে আপনি দেখেন, মদিনাতে কত ধরনের তারা বিদআতকে প্রতিষ্ঠা করেছিল, কত শিরকি কার্যক্রম তারা প্রতিষ্ঠা করেছিল। তারপরে সমকামিতা, তারপরে মদ, এই বেশ্যাখানা সব তারা খুলেছিল। বর্তমানে তুরস্কে আপনি তাকিয়ে দেখেন, সেখানে সবকিছু চালু আছে। 15 বছর ধরে বর্তমান রাষ্ট্র সরকার, তারা ক্ষমতা, একটা বিধান দেখান আমাকে, একটা আইন দেখান ইসলামের আইন বাস্তবায়ন করেছে, একটা আইন দেখান যেটা ইসলামের বিধান। নামাজ বাস্তবায়ন করেছে, পর্দা বাস্তবায়ন করেছে, কোন কেসাস এখন পর্যন্ত বাস্তবায়ন করেছে, কোন একটি মদের দোকান বন্ধ করেছে, কোন বেশ্যাখানা বন্ধ করেছে, কোন বার বন্ধ করেছে? কিছুই করে নাই। শুধু মুখে চাপা দিয়ে চলতেছে খেলাফত, মুসলিমদের খেলাফত নাকি উনি খলিফা। আর সৌদি আরব আলহামদুলিল্লাহ, আমি বলবো 100% না হলেও তারা যে পরিমাণ ইসলামী আইন বাস্তবায়ন রেখেছে, পৃথিবীর বর্তমান এই ভূপৃষ্ঠে এত ইসলামী আইন বাস্তবায়নকারী দ্বিতীয় কোনো দেশ নাই। সন্দেহ আছে? হ্যাঁ, এখন আপনারা হয়তো বলতে পারেন যে এই এটা করতেছে, ওটা করতেছে। হ্যাঁ, আমি জানি এখানে 100% কেউ বলে না, এর মধ্যে ভুল আছে, ত্রুটি আছে, কিছু সিদ্ধান্তগত সমস্যা আছে। কিন্তু এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ তারা আলেমদের সাথে সম্পর্ক রাখেন, তারা আলেমদের কাছে যান, আলেমরা তাদের কাছে আসেন। এদেশের বড় আলেমরা তাদের ব্যাপারে নসিহত করছেন। হ্যাঁ, অনেক বিষয়ে তারা নসিহত করছেন, তাদের সাথে দেখা করেছেন, দেখা করে তাদেরকে নসিহত করেছেন। এবং ইসলামের রীতি এটাই, কথা বোঝা গেছে কিনা? ইসলামের রীতি হচ্ছে এটাই যে আলেম শ্রেণী, যারা যোগ্য আলেম, তারা শাসকের সাথে দেখা করবে, তাকে নসিহত করবে, পরামর্শ দিবে। তারা মিম্বার গরম করবে না, রাস্তায় মিছিল মিটিং করবে না, হইচই করবে না, হরতাল অবরোধ দিয়ে মানুষের ক্ষতি করবে না। এটা ইসলামের রীতি নয়। তথাকথিত আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্র এগুলোকে বোঝাতে, ইসলাম বোঝাতে দেয় না। ইসলামের নীতি হচ্ছে সবুর করো, ধৈর্য ধারণ করো, এবং আলেমরা তাকে যথাসম্ভব নসিহত করবে, তার কাছে বলবে, তাকে বুঝাবে। ইমাম মুহাম্মদ ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ কে একবার এক প্রশ্নকারী প্রশ্ন করলেন যে শেখ, এই যে এই দেশে অনেক কিছু ঘটতেছে, এই সেই, তা আপনারা নিষেধ করেন না, আপনারা এটা প্রতিবাদ করেন না? উনি বললেন, আমরা প্রতিবাদ করি না, তোমাকে কে বলেছে? এটা কে বলেছে তোমাকে? আমরা তার বাড়িতে যাই, দেখা করি, তাকে নসিহত করি, তাকে উপদেশ দেই। এখন আমরা তার জন্য দোয়া করি যে আল্লাহ যেন তাকে হেদায়েত করেন, যেন তাকে সঠিক পথ দেখান, তাকে আমরা বলে দিই, আমার দায়িত্ব এটা। কথা বোঝা গেছে কিনা? রেডিওতে, টেলিভিশনে আলেমরা ফতোয়া জিজ্ঞাসা করে সঠিক তারা বলে যে এটা হারাম এবং নাজায়েজ। এদেশে যে সমস্ত হারাম কাজ আছে, এদেশে আলেমরা কার্পণ্য করে না, তারা বলেন। যারা বলে যে না, ইনারা শুধু মানে এরা সৌদি আরবের রাজতন্ত্রের গোলাম, এই কথাটা তারা কিন্তু বলে। ঠিক না? ঠিক। আমরা বলবো যে এটা জঘন্য মিথ্যাচার, এবং এটা এক প্রকার কুধারণা ছাড়া অন্য কিছু নয়। এদেশের বড় মুফতি সিনেমার বিরুদ্ধে স্পষ্ট বক্তব্য দিয়েছে, নাজায়েজ এবং হারাম। এদেশের ধূমপান চলে, ধূমপানের বিরুদ্ধে স্পষ্ট বক্তব্য আছে, নাজায়েজ, হারাম। এই সিনেমা হল প্রতিষ্ঠা স্পষ্ট হারাম, নাজায়েজ, এটা আলেমগুলো স্পষ্ট ফতোয়া দিয়েছেন। এই সমস্ত কনসার্ট যেগুলো হয় হারাম এবং নাজায়েজ, সুদি কারবার নাজায়েজ। হ্যাঁ, যেটা নাজায়েজ, নাজায়েজ বলতে আলেমদের পক্ষ থেকে কোনো আপত্তি নাই। কথা বোঝা গেছে কিনা? যারা বলতেছে এখন গাড়ি, বলছে মহিলাদেরকে টেনে টেনে নাকি নিয়ে আসছে, মহিলা থেকে বাইরে বের করার চেষ্টা করা হচ্ছে, এটা বলতেছে কিনা? সেদিন আমি একটা ভিডিওতে শুনলাম যে মহিলাদেরকে টেনে টেনে নাকি, এটা আর এক প্রকার মিথ্যাচার। এখানে যেটা ছিল যে মহিলারা ওরা চাচ্ছে গাড়ি ড্রাইভ করতে চায়। আমরা বলবো গাড়ি ড্রাইভ করার যে বিষয়টি, একজন আজনবী পুরুষের সাথে একজন বিদেশি ড্রাইভারের সাথে একটা মহিলা একাকী আগে হসপিটালে যেত, স্কুল কলেজে যেত। একটা মহিলা স্কুলের টিচার, অথবা সে অসুস্থ, তাকে কোথায় যেতে হবে? হসপিটালে যেতে হবে, তাকে স্কুলে যেতে হবে, তাকে চাকরিতে যেতে হবে। এখন যেতে গেলে তা কি করছে? সে একজন ইয়ার মাধ্যমে,
ওই আজনবী ড্রাইভারকে নিয়ে যাচ্ছে, একই ড্রাইভার, মানে একটা গাড়ির মধ্যে, হ্যাঁ, মানে একজন আজনবীর সাথে একটা মহিলা, এটা ইসলাম দৃষ্টিতে হালাল না হারাম? হারাম না হালাল না হারাম? স্পষ্ট হারাম। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াখলুওয়ান্না রাজুলুন বিইমরা ইল্লা মা'যু মাহরাম, জি মাহরাম, মাহরাম ব্যতিরেকে কোনো পুরুষ যেন কোনো নারী থেকে, নারীকে নিয়ে আলাদা দৃষ্টি আড়ালে না যায়। তাহলে সেটা কিন্তু হচ্ছিল। তার পরিবর্তে এখন একজন মহিলা, সে যদি পূর্ণ বোরকা পরে, হ্যাঁ, পূর্ণ ভালো কাঁচে ঘেরা একটা গাড়ি নিয়ে যদি সে নিজে ড্রাইভ করে স্কুল পর্যন্ত যায়, হসপিটাল পর্যন্ত যায়, এটা কি নাজায়েজ কাজ? বরঞ্চ আল্লামা আলবানী রাহিমাহুল্লাহ, যিনি এটা উল্লেখ করেছেন, এই ফতোয়া আসার আগেই গাড়ি ড্রাইভ, মহিলাদের সৌদিতে মহিলাদের গাড়ি ড্রাইভ করার আগে, বহু আগে তিনি ফতোয়া দিয়েছেন যে প্রয়োজনে মহিলা গাড়ি চালাতে পারে, কোনো সমস্যা নেই, তবে শর্ত হচ্ছে পর্দা রক্ষা করতে হবে। কি রক্ষা করতে হবে? পর্দা রক্ষা করতে। দূরে সফরে গেলে অবশ্যই মাহরাম সাথে থাকতে হবে। সফরে গেলে মাহরাম পুরুষ সাথে থাকতে হবে, কারণ মহিলাদের মাহরাম ব্যতিরেকে দূরে যাওয়া না যায়। তবে আশপাশে, হ্যাঁ, শহরের ভিতরে যেতে পারে, কোনো সমস্যা নেই। পরপুরুষের থেকে গাড়ির মধ্যে যাওয়াটা বেশি নিরাপত্তার জন্য। কথা বুঝে গেছে? তার মানে এটা ভুল, অনেক অন্যায় হবে না, সেটা অন্যায় হলে সেটা প্রতিরোধ করতে হবে, সেটা যেন করতে হবে। কিন্তু এগুলোকে আসলে বড় করে দেখিয়ে অপপ্রচার যেভাবে করা হচ্ছে, এগুলো এক শ্রেণীর তথাকথিত ওই যারা ভোটের রাজনীতি বিশ্বাসী, যারা ওই যে এসির বিরুদ্ধে কথা বলে, তারা আবার গরমের মধ্যে যে গাড়ি ভাঙচুর করে, ঠিক না বে ঠিক, হরতাল করে, হ্যাঁ, অবরোধ করে, দেশের মানুষকে তারা কষ্ট দেয়, ওরা কিন্তু ঠিকই গরমের মধ্যে, ওদেরকে কে জায়েজ বলেছে? এটা এদেশে তো আলহামদুলিল্লাহ সব জায়গাতে এসি আছে, এসি ছাড়া কিভাবে চলবে মানুষ? কথা বোঝা গেছে? তো এসি ওদের এত কেন? ওরা এসি ইউজ করে না? তারা এসি ইউজ করে না? তাদের বাসা বাড়িতে এসি নাই? তারা কি এদেশে যখন থাকে, ওই শ্রেণীর লোকেরা এদেশে থাকে, এসি বন্ধ করে গাড়ি চলাফেরা করে? এদের এসির দোষ আমি বুঝলাম নাই, মানে এসি এদের জন্য এত কেন হলো? এদের মাথা ব্যথার কারণ হলো কেন যে এসিতে বসে বক্তব্য দেয়? এসির নিচে বক্তব্য দেখ আর ফ্যানের নিচে বসে বক্তব্য দেখ, খোলা মাঠে বক্তব্য দেখ, আর যেখানে যা বক্তব্য সেটা সঠিক না বেঠিক সেটা তুমি প্রমাণ করো, সেটা তুমি দেখো। প্রিয় ভাইরা আমার, তো যাই হোক, আমরা আল্লাহর কাছে বিদ্বেষ থেকে পানাহা চাই। আল্লাহ যেন আমাদের বিদ্বেষ থেকে হেফাজত করেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সঠিক জিনিসটি বোঝার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। যা অনেক লম্বা হয়ে গেল, যেন দুঃখিত। জাযাকুমুল্লাহ খায়র। হাদা সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।